আসসালামু আলাইকুম। কথা বলছি এই ডিসেম্বরকে নিয়ে। এই ডিসেম্বর আমাদের আত্ম উপলব্ধির মাস, ইতিহাসের মাস, বিজয়ের মাস, আত্মগৌরবের মাস। এই ডিসেম্বরের জন্যই আজকে আমাদের পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটা রাষ্ট্রের জন্ম হয়েছিল। এই ডিসেম্বরের মাধ্যমেই আজকে আমরা সারা পৃথিবীতে আত্মপরিচয় দিতে পারি, বুক ফুলিয়ে কথা বলতে পারি, আমি বাংলাদেশি বলে গৌরব অর্জন করতে পারি। দর্শক, এই ডিসেম্বর মাস আমাদেরকে মনে করিয়ে দেয় 1971 সালে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল তা এই ডিসেম্বর মাসেই আমাদের পরিপূর্ণতা লাভ করেছিল। এই ডিসেম্বরেই পাকিস্তানি হানাদার বাহিনী এবং বাংলাদেশি রাজাকার আল বদর, আল শামস, জামাতে ইসলামী, বাংলাদেশি মুক্তিযুদ্ধ এবং ভারতীয় সাহায্যকারী সৈনিকদের কাছে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ করেছিল। তো এই যে আত্মসমর্পণের দলিল, এটার মাধ্যমে পাকিস্তানিরা এবং বাংলাদেশি যারা পাকিস্তানিদেরকে সাহায্য করেছিল, এদেশের সাধারণ মানুষকে হত্যা, নির্যাতন, বাড়িঘরে অগ্নিসংযোগ এবং বাড়ি বাড়ি গিয়ে মেয়েদেরকে তুলে নিয়ে পাকিস্তানি সেনাদের হাতে তুলে দিয়ে যে ধর্ষণ এবং হত্যার যে রাজত্ব কায়েম করেছিল, সেই জামাতে ইসলামী আজকে বাংলাদেশে এই সময়ে এসেও রাজনীতি করে, বুক ফুলিয়ে কথা বলে। আমাদের এই বিজয়ের মাসে এমনি এমনি আসে নাই, কারণ আমরা যে জাতির জন্য আমরা আজকে কথা বলতে পারি, যে যুদ্ধের জন্য আজকে কথা বলতে পারি, সেই শহীদ মুক্তিযোদ্ধাদের এখনো আমরা ঠিক সেভাবে মর্যাদা দিতে পারিনি। আমাদের এখনো সেই আত্ম উপলব্ধি আমাদের মাঝে এখনো আসেনি। এখনো এই বাংলাদেশি মুক্তিযোদ্ধারা নির্যাতিত হচ্ছে, এখনো মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা উঠছে। যে জামাতে ইসলামী পশ্চিম পাকিস্তানি শাসকদের দ্বারা এদেশে নির্যাতন করেছিল, সেই পাকিস্তানি রেখে যাওয়া জামাতে ইসলামী রাজাকাররা এখনো বাংলাদেশে অঘোষিত যুদ্ধ চালিয়ে যাচ্ছে। 1971 সালে আপনারা জানেন যে 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছিল, সেই 2025 সালে এসে সেটা ডক্টর ইউনূস সরকার এসে রাজাকারদের হাতে তুলে দিয়েছে আমাদের স্বাধীনতা। আমাদের
1971 সালে যেভাবে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছিল, যেভাবে নারীদের তুলে নিয়ে ধর্ষণ করেছিল, এখনও ঠিক সেইভাবে জামাতে ইসলামী মুক্তিযোদ্ধাদেরকে অপমান করে যাচ্ছে, তুলে নিয়ে যাচ্ছে, বাড়ি ঘরে অগ্নিসংযোগ করে যাচ্ছে। আপনারা জানেন যে ব্রিটিশদের কাছ থেকে 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান এবং ভারতের জন্ম হয়। 1947 সালে 14 আগস্ট এবং 15 আগস্টের মাধ্যমে যে জাতিতত্ত্বের ভিত্তিতে দুটি দেশ স্বাধীন হয়েছিল, তার মধ্যে একটি ভারত আর একটি পাকিস্তান। ভারত হিন্দু রাষ্ট্র বলে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এই দুটি রাষ্ট্র নিয়ে একটি মুসলমান জাতি হিসাবে মুসলমান জাতিতত্ত্বের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল। যেহেতু পূর্ব পাকিস্তান মুসলিম অধ্যুষিত রাষ্ট্র ছিল এবং সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে মুসলিমরা আধিক্য ছিল, সেহেতু আমাদের এই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দ্বারা নিয়ন্ত্রিত হতো, পশ্চিম পাকিস্তানি দ্বারা শাসন কার্য চলত। তো আমাদের এই যে দ্বিজাতি তত্ত্বের যে হিসাবটা, সেখান থেকে ভারত আলাদা হয়ে যাওয়ার পরে আমরা নতুন করে আরেকটা বৈষম্যের শিকার হলাম, সেটা পশ্চিম পাকিস্তানিদের দ্বারা। আমাদের এখানে এসে শাসন কার্য চালাতো, এখান থেকে যে ফসল উৎপাদন হতো, এখান থেকে যে অর্থনৈতিক কাঠামো ছিল, সেগুলো এখান থেকে শোষণ করে নিয়ে পশ্চিম পাকিস্তানে নিয়ে গিয়ে সেখানে কলকারখানা, শিল্প, ইন্ডাস্ট্রি, সেখানে জীবনযাত্রার মান তারা চালাতো। আর আমরা যে পূর্ব পাকিস্তান ছিলাম, সেই পূর্ব পাকিস্তানের মাধ্যমে শুধু হাল চাষ, চাষি, মজুর, কামার কুমার, জেলে, কৃষক এদেরকে উৎপাদন করে জীবিকা নির্বাহ করতাম। 1949 সালে যখন আওয়ামী লীগ গঠিত হয়, সেই 49 সাল থেকে 1952 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন দ্বারা আমরা পশ্চিম পাকিস্তানিদের এটাই বোঝাতে চেয়েছিলাম যে আমরা পূর্ব পাকিস্তান, আমরা শাসন করব, এখানের যে অর্থনৈতিক উন্নয়ন সেটা এখানেই থাকবে, কিন্তু পশ্চিম পাকিস্তানিরা কখনোই আমাদের এই দাবি গ্রহণ করেনি। গ্রহণ না করার ফলে যেটা হলো যে আমাদের উপরে অবশ্যম্ভাবী একটা যুদ্ধ চাপিয়ে দিল পশ্চিম পাকিস্তানিরা। সেই পশ্চিম পাকিস্তানিরা এদেশে জন্ম নেয়া যে জামাতে ইসলামী, রাজাকার, আল বদর, আল শামস, তাদেরকে সাহায্য সহযোগিতা করে যুদ্ধের ক্ষেত্রটাকে প্রশস্ত করেছিল জামাতে ইসলামী। তো এই যে 1971 সালের যুদ্ধ, তার পরবর্তী ডিসেম্বরের মাধ্যমে পাকিস্তানিরা আত্মসমর্পণ করার মাধ্যমে যে বাংলাদেশের জন্ম হলো, পূর্ব পাকিস্তানের পরিবর্তে
যে বাংলাদেশে জন্ম হলো, সেই বাংলাদেশে ৭১ পরাজিত শক্তি সেই জামাতে ইসলামী বঙ্গবন্ধুর সাধারণ ক্ষমার আওতায় আবার পুনর্বাসিত হলো এই বাংলাদেশে। ফলশ্রুতিতে দেখা গেল ১৯৭১ থেকে ২০২৫ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে এরা যে গুপ্তভাবে পাকিস্তানি শাসন ব্যবস্থার আদলে তারা যে গুপ্ত হত্যা চালিয়েছে, সেটা এখনো চলমান। তো আমাদের বারবারই আমাদের রাজনৈতিক যে একটা বলয়, সেই বলয়ের মধ্যেই জামাতে ইসলামী বারবার হৃষ্টপুষ্ট হয়েছে। আমরা কখনোই কোনো দলই আমরা এই জামাতে ইসলামীকে শাসন ব্যবস্থা থেকে বের করতে পারিনি এবং রাজনৈতিকভাবেও আমরা দূরে রাখতে পারিনি। ১৯৭৫ সালে ১৫ই আগস্টের মাধ্যমে বঙ্গবন্ধু এবং তার পরিবারকে যখন হত্যা করা হয়, তার পরবর্তী সময়ে সামরিক শাসক জিয়াউর রহমান সামরিক শাসন জারির মাধ্যমে ক্ষমতায় আসে এবং পরবর্তীতে গণভোটের মাধ্যমে আপনার ১৯৭৮ সালে বাংলাদেশ গণজাগরণ দল নামে একটি দল প্রতিষ্ঠিত করে এবং পরবর্তীতে সেটির জাতীয়তাবাদী দল হিসাবে আত্মপ্রকাশ করে। ১৯৮১ সালে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে, তার পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে আবার সামরিক শাসনের হাতে চলে যায়। সেই সামরিক শাসন জেনারেল এরশাদ ক্ষমতা গ্রহণ করে এবং ১৯৯০ সাল পর্যন্ত তার শাসন কার্য চলমান থাকে। ১৯৪৭ সালে জন্ম নেওয়া আওয়ামী লীগ ১৯৭৫ সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় থাকলেও স্বাধীন বাংলাদেশে ৩ বছর ক্ষমতায় ছিল। এরপরে ধারাবাহিকভাবে সামরিক শাসন এবং সামরিক শাসনের মাধ্যমে জন্ম নেয়া জাতীয়তাবাদী দল বিএনপি এবং পরবর্তী সময়ে সামরিক শাসন এরশাদের শাসনামলে জন্ম নেয়া জাতীয় পার্টি ১৯৯০ সাল পর্যন্ত দেশ শাসন করে। ১৯৯০ সাল থেকে গণতান্ত্রিক গণ অভ্যুত্থানের মাধ্যমে এরশাদের স্বৈর শাসনকে বিতাড়িত করে আবার গণতান্ত্রিক ধারায় ফিরে এসে তারপরও আমরা গণতন্ত্র রক্ষা করতে পারিনি। বারবারই আমাদের আঘাত করা হয়েছে, বারবারই ফিরে এসেছে জামাতে ইসলামী, বারবারই তাদের গুপ্ত হত্যা, গুপ্ত রাজনীতির মাধ্যমে তারা হৃষ্টপুষ্ট হয়েছে। তো এই যে ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাস আমাদেরকে যেখানে উজ্জীবিত করার ছিল, সেখানে ২০২৫ সালে এসে এখনও ১৯৭১ সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল এবং ডিসেম্বর মাসে যে আমাদের বিজয় অর্জিত হয়েছিল, সেই মুক্তিযুদ্ধ এবং বিজয়ের গৌরবকে এই জামাতে ইসলামী এবং পরবর্তী সময়ে জামাতে ইসলামীর মাধ্যমে গড়ে ওঠা যে প্রজন্ম, তাদের হাতে
ইতিহাস বিকৃতির দলিল তৈরি করে দিয়েছিল এই জামাতে ইসলামী, এবং এটা এখনো করে যাচ্ছে। আমরা আশা করি যে এই জামাতে ইসলামী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যেন কখনো না আসতে পারে। ধারাবাহিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেগুলো মুক্তিযুদ্ধের পক্ষে এবং মুক্তিযুদ্ধকে সামনে নিয়ে রাজনীতি করে, তারা একের পর এক বা বারবারই ক্ষমতায় ক্ষমতায় থাকুক, এটাই প্রত্যাশা করি। আমরা এখনো দেখা যাচ্ছে যে বাংলাদেশে এবং বিদেশে থাকাকালীন সময়ে এখনো রাজাকারদের আত্মপরিচয়ের মাধ্যমে তাদের ঘরে জন্ম নেয়া যে পাকিস্তানিদের রক্ত বহন করে যাচ্ছে, তারা এখনো ইতিহাস বিকৃতির মাধ্যমে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে 2024 সালের 5ই আগস্টের মাধ্যমে দীর্ঘ সময় আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হয় এবং পরবর্তী সময়ে ক্ষমতায় চলে আসে ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেয়। সেই দায়িত্ব নেওয়ার পরপরই ডক্টর মোহাম্মদ ইউনূস অলিখিতভাবে শাসন কার্য তুলে দেয় জামাতে ইসলামীর কাছে, যা আজকের 2025 সালে এসেও বাংলাদেশের মুক্তিযোদ্ধারা অপমানিত হয়, লাঞ্ছিত হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা লাঞ্ছিত হয়। এই বিজয়ের মাস আসলেই জামাতে ইসলামের গায়ে একটা জ্বালাপোড়া শুরু হয়ে যায়। সেই জ্বালাপোড়ার মাধ্যমে তারা ইতিহাস বিকৃতিতে লিপ্ত হয়। 2025 সালে জন্ম নেয়া যে প্রজন্ম, তাদেরকে বিপদগামী করা হচ্ছে ইতিহাস বিকৃতির মাধ্যমে। তাদেরকে ভুল শিক্ষা দেওয়া হচ্ছে। এখনকার যে প্রজন্ম গড়ে উঠেছে জামাতে ইসলামের মাধ্যমে। আমরা আশা করব মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস যারা 1947 সাল থেকে রচনা করে যাচ্ছে, তাদের ইতিহাসের মাধ্যমেই বাংলাদেশ আবার সঠিক পথে ফিরে আসবে, এই প্রত্যাশা করি।